সেকশন 8 ভাউচার যেদিন থেকে আপনার নাম ইস্যু হবে আপনাকে কিন্তু 6 মান্থ 180 ডেজ আপনাকে সময় দিবে আপনার যে সেকশন 8 এর যে হাউসগুলো আছে এগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি যে বাড়িতে আছেন এটাও যদি আপনি সেকশন 8 এর আন্ডারে যেতে চান এটা কিন্তু অটোমেটিক না, ওই বাড়িগুলোকে কিন্তু অবশ্যই সেকশন 8 এর আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে। যারা প্যান্ডামিকের সময় 2021 2 বছর 2020 এবং 2021 যারা ট্যাক্স ফাইল করেছেন এবং আইআরএস বলতেছে যে অ্যাপ্রক্সিমেটলি 5 মিলিয়ন ইন্ডিভিজুয়াল এবং বিজনেসম্যান আপনারা যারা এই 2 বছর ফাইল করেছেন প্যান্ডামিকের সময় আপনারা কিন্তু ট্যাক্স করেন অনেকেই, আইআরএস আপনাদেরকে পেনাল্টি করবে না এবং এই পেনাল্টির পরিমাণ মোর দেন $1 বিলিয়ন যেটা আপনার আইআরএস পেনাল্টি ওয়েভারের ঘোষণা দিয়েছে। সেকশন 8 এটি দিয়েই শুরু করতে চাই, যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করতেন। হ্যাঁ, যাই হোক, সেকশন 8 নিয়ে এই কারণে আমরা প্রথমে আজকে আলোচনা করতেছি যে দেখুন অনেকেই গত কয়েক মাস পূর্বে আপনারা সেকশন 8 এর জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং এই অ্যাপ্লিকেশনের পরে অনেক অ্যাপ্লিক্যান্ট কিন্তু আপনারা কি বল ওয়েটিং লিস্টে আছেন এবং যারা ওয়েটিং লিস্টে আছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের কিন্তু প্রত্যেকেরই আপনারা ইতিমধ্যে কিন্তু যারা ওয়েটিং লিস্টে ছিলেন যারা সিলেক্টেড হয়েছেন প্রিলিমিনারি আপনারা কিন্তু লেটার বা ইমেইল পেয়েছেন। তো যারা লেটার বা ইমেইল যাই পাবেন আপনাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে যে নাইচার সেলফ সার্ভিস যে পোর্টাল আছে যারা ওয়েটিং লিস্টে আছেন যারা ইমেইল পাচ্ছেন আপনাদের কিন্তু একটা পোর্টাল মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নাইচার সেলফ সার্ভিস পোর্টালে গিয়ে এবং এই অ্যাকাউন্টটা এই কারণে করবেন কারণ ওরা অনেক সময় ইমেইল দেয়, ইমেইল অনেক সময় হয়তো ডিলিট হয়ে যেতে পারে অথবা লেটার মিসিং হইতে পারে আপনাদের মেইল বক্সের থেকে সামহাও। তো সেই ক্ষেত্রে আপনারা যদি পোর্টালটা ক্রিয়েট করে রাখেন না এই সাথে সেলফ সার্ভিস পোর্টাল আপনারা যখন এই পোর্টালে লগ ইন করবেন আপনাদের কিন্তু উচিত মানে অ্যাটলিস্ট সপ্তাহে 2 বার লগ ইন করা ওই পোর্টালে। তখন লগ ইন করলে কারণ কখন ওরা আপনাকে ফার্দার ডকুমেন্টেশনের জন্য চেয়ে পাঠায় এটা কিন্তু পোর্টালও দেখতে পাবেন আবার চিঠিও দেয়, কোনো কারণে যদি চিঠি মিস করেন সেই ক্ষেত্রে পোর্টালে লগ ইন করলে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে কিনা এবং যদি আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট হয় আপনি যদি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু আপনারটা বাদ হয়ে যাবে, আরও কিন্তু আপনাকে আনলিমিটেড টাইম দিবে না সেই অ্যাপ্লিকেশনের জন্য। তো যাই হোক যারা ওয়েটিং লিস্টে আছেন যারা ইনিশিয়ালি নাইচার সেলফ সার্ভিস পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা তো অবশ্যই সপ্তাহে 2 বার অ্যাটলিস্ট লগ ইন করে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে কিনা, আদারওয়াইজ আপনারা কন্টিনিউয়াসলি চেক করতে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে যাদের এই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু বিভিন্ন ইনফরমেশন যারা ট্যাক্স ডকুমেন্টেশন যাই চায় W2 নানান ইনফরমেশন চাবে আপনার হাউস হোল্ড ইনফরমেশন এগুলা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা ফুললি কোয়ালিফাই করবেন এই অ্যাপ্লিকেশনের পরে ওরা আপনাকে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউয়ের পরে যখন আপনি ফুললি অ্যাপ্রুভ হবেন তখন ওরা আপনাকে ভাউচার ইস্যু করবে সেকশন 8 ভাউচার। এখন মনে রাখবেন এই যে সেকশন 8 ভাউচার যেদিন থেকে আপনার নাম ইস্যু হবে আপনাকে কিন্তু 6 মান্থ 180 ডেজ আপনাকে সময় দিবে আপনার যে সেকশন 8 এর যে হাউসগুলো আছে এগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং এই যে নাইচার আন্ডারে অনেক হাউস সেকশন 8 এ লিস্টিং আছে আপনি ওই সমস্ত লিস্টিং ব্রাউজ করেও আপনি আপনার সেকশন 8 এর হাউসটা বের করতে পারেন অথবা আপনি যদি যে বাড়িতে আছেন এটাও যদি আপনি সেকশন 8 এর আন্ডারে যেতে চান এটা কিন্তু অটোমেটিক না, ওই বাড়িগুলোকে কিন্তু অবশ্যই সেকশন 8 এর আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে। যখন এই সেকশন 8 রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবে এবং এটা যদি অ্যাপ্রুভ হয় দেন আপনি কারেন্ট বাড়িতে থেকেও কিন্তু এই ভাউচারটি ইউজ করতে পারেন। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য এই যে সেকশন 8 এর রেজিস্ট্রেশন বা অ্যাপ্রুভাল এটা কিন্তু একটা সার্টেন প্রসিডিউর আছে, যে কোনো বাড়ির মালিক চাইলেই কিন্তু রেজিস্ট্রেশন অ্যাপ্রুভাল পাবে না, তাদের বাড়ির ওই রকম সার্টেন কন্ডিশনে থাকতে হবে যেমন ডিজেবল পিপল থাকলে ডিসেবিলিটির অ্যাক্সেস থাকতে হবে, সার্টেন কন্ডিশন বাড়িকে অবশ্যই ফুলফিল করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেকশন 8 অ্যাপ্রুভ করবে না। তো যাই হোক আমি মানে আমার রিকোয়েস্ট থাকবে একটাই যে যারাই ওয়েটিং লিস্টে আছেন অবশ্যই আপনারা নাইচার সেলফ সার্ভিস পোর্টাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, রেগুলারলি চেক করবেন যে যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হয় এবং যারা ভাউচার পাবেন এটা কিন্তু 180 দিনের মধ্যে ইউজ করতে হবে, আদারওয়াইজ ইট উইল বি ইনভ্যালিড এবং সেক্ষেত্রে কিন্তু তখন আর এটা থাকবে না। তো যাই হোক এই ছিল সেকশন 8 এর আপডেট। জি, $1 বিলিয়ন ট্যাক্স রিলিফের কথা বলা হচ্ছে, একটু ব্যাখ্যা করবেন কি? হ্যাঁ, তো এই $1 বিলিয়ন যে ট্যাক্স রিলিফ যেটা আমি গত অনুষ্ঠানেও বলেছিলাম যে এটা বেসিক্যালি যারা প্যান্ডামিকের সময় 2020
2 বছর 2020 এবং 2021 যারা ট্যাক্স ফাইল করেছেন, এবং আইআরএস বলতেছে যে অ্যাপ্রক্সিমেটলি 5 মিলিয়ন ইন্ডিভিজুয়াল এবং বিজনেসম্যান আপনারা যারা এই 2 বছর ফাইল করেছেন প্যান্ডামিকের সময়, আপনারা কিন্তু ট্যাক্স করেন অনেকেই, 5 মিলিয়ন পিপল অর বিজনেসম্যান, এবং আপনারা যে পরিমাণ ট্যাক্স করেছেন তখন কিন্তু পে করতে পারেন নাই, এই প্যান্ডামিকের কারণে বিজনেস বন্ধ ছিল। তো যে কারণে আপনাদেরকে আইআরএস এই সুযোগটা দিচ্ছে যে যারা ট্যাক্স সময় মতো পে করতে পারে নাই ফর সাম রিজন, বিজনেস লিকুইডিটি ইস্যু বা বিজনেস শাটডাউন, এই সমস্ত কারণে আইআরএস আপনাদেরকে পেনাল্টি করবে না। এবং এই পেনাল্টির পরিমাণ মোর দেন $1 বিলিয়ন, যেটা আপনার আইআরএস পেনাল্টি ওয়েভারের ঘোষণা দিয়েছে। তো আপনারা চাইলে এখনও পে করতে পারেন, বাট উইদাউট পেইং এনি পেনাল্টি। সেটা হচ্ছে $1 বিলিয়ন ট্যাক্স রিলিফ বেসিক্যালি প্যান্ডামিকের সময় এটা। আর প্রসঙ্গত আরেকটা বলতে হয় যে এই ট্যাক্স রিলিফ পাওয়ার জন্য কিন্তু যারা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আছেন, মানে আপনাদের ইনকামটা থাকতে হবে অবশ্যই কিন্তু 400,000-এর নিচে, তারাই কোয়ালিফাই করবেন। যাদের ইনকাম এর চেয়ে বেশি তারা কোয়ালিফাই করবেন না। পাশাপাশি থার্ড স্টিমুলাস চেকের ব্যাপারে বলতে হয়, যেটা $2.4 বিলিয়ন থার্ড স্টিমুলাস চেক, এই ব্যাপারেও বলতেছে এই কারণে যে দেখুন এই 2021-এ যারা ট্যাক্স ফাইল করেছেন বা সামহাও থার্ড স্টিমুলাস চেক 1400 পান নাই, এবং সেই ক্ষেত্রে আপনারা ক্লেইমও করেন নাই ফর সাম রিজন, আপনাদের কিন্তু এই এপ্রিল 15 কিন্তু লাস্ট ডেট। তার মানে যারা থার্ড স্টিমুলাস চেক $1,400 পাওয়ার কথা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, সাম রিজন আপনারা ক্লেইম করেন নাই বা পান নাই, আপনারা কিন্তু এপ্রিল 2021-এর মধ্যে ক্লেইম করতে হবে, আদারওয়াইজ এটা পাবেনই না। কারণ 3 ইয়ার্স আইআরএসের স্ট্যাচুট লিমিটেশন অনুযায়ী 3 ইয়ার্স যদি আপনার চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা ক্লেইম করার কোনো সুযোগ থাকে না। তার মানে যারা ট্যাক্স ফাইল করেছেন 2020, 2021 এবং সামহাউ এটা ক্লেম করতে পারেন নাই, আপনাদেরটা কিন্তু অটোমেটিক আইআরএস ফাইন্ড আউট করবে বলতেছে, এবং সেটা $2.4 বিলিয়ন এখন আনক্লেম ফান্ড আছে, তারা অটোমেটিক আপনাদেরকে ডিসবার্স করবে এটা, যারা ভুলবশত ক্লেম করেন নাই। বাট কোয়েশ্চেন হচ্ছে যে যারা গত 5-7 বছর ফাইলই করেন নাই, আপনাদের কিন্তু কোনো ইনফরমেশন আইআরএস এর কাছে নাই, সেই ক্ষেত্রে আইআরএস নিজেও জানে না আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কি বা কোথায় আপনাদের অ্যাড্রেস, আপনাদেরকে অবশ্যই ফাইল করতে হবে এই স্টিমুলাস পাওয়ার জন্য। তার মানে যারা গত 1-2 বছর ফাইল করেছেন আপনাদের কিছুই করতে হবে না, অটোমেটিক আইআরএস এর ঠিকানায় যে লাস্ট আইআরএস এর কাছে আপনাদের যে লাস্ট ইনফরমেশন আছে, অ্যাড্রেস বলেন ব্যাংক অ্যাকাউন্ট বলেন, ওইটাতে ডিসবার্স করবে। আর যারা গত 5-10 বছর ফাইল করেন নাই, আপনাদেরকে অ্যাডভাইস করতেছে যে যত দ্রুত সম্ভব ফাইল করেন এপ্রিল 15-এর মধ্যে, তখন তারা আপনারা যে অ্যাড্রেস ইউজ করবেন অথবা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করবেন আর এসে টাকাটা ওখানে পাঠিয়ে দিবে। এই ছিল থার্ড স্টিমুলাস চেকের আপডেট। জি, $2.4 বিলিয়ন যে স্টিমুলাস চেকের কথা বলা হচ্ছে, এগুলো আসলে কাদের জন্য প্রযোজ্য? এটা বেসিক্যালি যারা পার্মানেন্ট রেসিডেন্ট এবং ইউএস সিটিজেন যারা আছে ইউনাইটেড স্টেটসে, যারা প্যান্ডামিকের সময় ডাজন্ট ম্যাটার এখানে ছিল বা ইভেন তাদের যদি কোনো কারণে ওভারসিসেও থাকে, প্রত্যেকেই তারা এলিজিবল এই স্টিমুলাস চেক পাওয়ার জন্য। এখানে ইনকামের কোনো লিমিটেশন নাই বা অন্য কোনো মানে রুলস অ্যান্ড রেগুলেশন নাই। এবং যারা ইতিপূর্বে পেয়েছে তারা পেয়েছে, আর যারা পায় নাই তারা এটা ক্লেম করতে পারবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।